সংস্কৃতে একটা কথা আছে যে পুনর্মূষিকো ভব, মানে একটা ইঁদুর ছিল, সে বিভিন্নভাবে বিড়াল হলো, বাঘ হলো, সিংহ হলো এবং শেষে আরও ঘুরে ফিরে মূষিক হলো। তো আমাদের অবস্থাটাও সেই রকম। আমরা গত 2 সপ্তাহ ধরে অন্তত 4টা ভিডিও বানিয়েছি একই টপিকের ওপরে, যেটা হচ্ছে আমাদের নেক্সট কি কি স্টেপ হতে চলেছে। এবং আবার আমরা সেই ঘুরে ফিরে একই জায়গায় এসে পৌঁছেছি, কারণ গত 2 সপ্তাহে আমরা কোনো আপডেট পাইনি রিগার্ডিং কাউন্সিলিং। তো তাহলে আমরা যদি লজিক্যালি ভাবি যে কাউন্সিলিং আদৌ হবে কিনা, দুটো কোশ্চেনের আমরা অ্যান্সার দেবো। এক, যে অফলাইন কাউন্সিলিং হবে কি না, এবং সেকেন্ড, যে যদি হয় কখন হবে, এবং যদি না হয় থার্ড কোশ্চেনের অ্যান্সার যেটা দেবো, যে সিট যদি র্যান্ডামলি অ্যালোটেড হয় সেটা কখন হবে। তো দেখো, আজ হচ্ছে 12 ফেব্রুয়ারি এবং 28 ফেব্রুয়ারি এসআইআর এর ফাইনাল লিস্ট দিয়ে দেবে, মানে এসআইআর কমপ্লিট হয়ে যাবে। এবং 2 মার্চ প্রবাবল ডেট হচ্ছে ভোট ডিক্লারেশনের, মানে এমসিসি লাগু হওয়ার। এবং 12-13-তে 12 অবধি, মানে আজ অবধি জিএনএম নার্সিং স্টুডেন্টদের ইন্টারভিউ ডেট আছে। এবং এই 16-17-তে ফার্মাসিস্ট যারা পরীক্ষা দিয়েছে তাদের ইন্টারভিউ ডেট আছে। তো এক্ষেত্রে একটা জিনিস লজিক্যালি দেখা যাক। তো যদি 2 মার্চ ভোট হয় বা ভোট ডিক্লারেশন হয়, তো সেক্ষেত্রে যে ঘটনাটা হবে, আমি যদি স্টেট গভর্নমেন্ট হই, আমি যে চাকরির প্যানেল আমি ভোটের আগে নিয়োগ করতে চাই সেইগুলো এই 2 মার্চের আগে গভর্নরকে দিয়ে সই করিয়ে নিতে চাইব। এবং তার জন্য আমি আইডিয়ালি 10 দিন আগে ফাইলটা গভর্নর বা রাজ্যপালের কাছে পাঠিয়ে দেব, কারণ তিনি 10 দিনে এই ফাইলগুলো যাতে ক্লিয়ারলি পড়তে পারেন এবং যথেষ্ট সময় নিয়ে সাইন করতে পারেন। এবং এই পরিস্থিতি যাতে তৈরি না হয় যে তিনি ফাইলগুলো পড়ার সময় পাননি বলে এই 2 মার্চের আগে সই করতে পারেননি। এবং 2 মার্চে যেহেতু এমসিসি লাগু হয়ে গেছে, এরকম কোনো নিয়ম নেই যে এমার্জেন্সি সার্ভিসে নিয়োগ করা যাবে না, এরকম কোনো নিয়ম নেই। কিন্তু গভর্নমেন্ট যদি না চান, তিনি সই নাও করতে পারেন, এবং তিনি সই না করলে নিয়োগ হবে না, পাতি বাংলা কথা। তো আমি যদি রাজ্য সরকার হই এবং আমি যদি চাই যে এই প্যানেলগুলো আমি ভোটের আগে নিয়োগ করব, তাহলে আমি ডেফিনেটলি এই জিনিসটা চাইবো না যে গভর্নর সময়ের অভাবে প্যানেলগুলোতে সই করলেন না, এবং এমসিসি লাগু হয়ে যাওয়ার পরে তিনি চাইলেই না করতে পারেন। তো তাহলে আমি যেটা চাইবো এই 2 মার্চের 10 দিন আগে, মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, মানে এই 20 ফেব্রুয়ারি ফাইলটা গভর্নরের কাছে পৌঁছে দেওয়া, যেটা হচ্ছে শুক্রবার। মানে এই শুক্রবার ফাইল পাঠালাম, পরের পুরো সপ্তাহ পড়ে রইল, নেক্সট সোমবার ভোট ঘোষণা। এর মধ্যে তিনি সই করে দেবেন, কোনো চাপ নেই। কিন্তু আমার হাতে যদি অত সময় না থাকে, আমি অ্যাটলিস্ট কিন্তু 7 দিন গভর্নরকে অবশ্যই দেব, যেটা না দিলে আমি কখনোই এক্সপেক্ট করতে পারবো না যে গভর্নর সই করবেন। তাহলে নেক্সট সোমবার ভোট ঘোষণা, এই সোমবার মানে 23 তারিখে যেমন ফাইল গভর্নরের হাতে পৌঁছে যায়, এটা আমি মিনিমাম চাইবো। এর থেকে কম যদি আমি 24, 25, 26, 27 বা 28-এ পৌঁছাই ফাইলটা, আমি এক্সপেক্ট কিন্তু করতে পারি না যে গভর্নর তাতে সাইন করবেনই। এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে যে গভর্নর চাইলে সাইন নাও করতে পারেন, কারণ তার হাতে সময় নেই, তিনি বলবেন আমি পড়ে দেখার সময় পাইনি এবং এমসিসি লাগু হয়ে গেছে, এখন আমি সই করব না। এই জিনিসটা রাজ্য সরকার যদি আমি হতাম, আমি চাইতাম না। তাহলে 23-এর মধ্যে ফাইল গভর্নরের কাছে পাঠানোর জন্য যেটা করতে হবে, 22 রবিবার, তাহলে 21 তারিখ সন্ধ্যার মধ্যে পুরো পোস্টিং আমাদের রেডি করে ফেলতে হবে। তাহলে আমাদের আইডিয়ালি 18, 19, 20 যদি কাউন্সিলিং হয়, ফিজিক্যাল কাউন্সিলিং, এবং 21 তারিখে আমরা পুরো লিস্ট তৈরি করতে পারবো। বা যদি স্বাস্থ্য ভবনে আমি আমার সব কর্মচারীদের আমি ওভারটাইম কাজ করাই, তাদের ম্যাক্স লিমিটে কাজ করাই, তাহলে হয়তো আমি 19, 20, 21 3 দিন কাউন্সিলিং করে 21-এর সন্ধ্যার মধ্যে আমি লিস্ট প্রিপেয়ার করে 23 তারিখ গভর্নরের কাছে পাঠিয়ে দিতে পারবো। এবং এটাও যদি আমি ধরে নিই, আমাকে মিনিমাম 5 দিন সময় দিতে হবে স্টুডেন্টদের বিফোর কাউন্সিলিং। তাহলে 19 তারিখে আমি কাউন্সিলিং স্টার্ট করতে চাইলে আমাকে নোটিশ আইডিয়ালি তো 7 দিন আগে দেওয়া উচিত, যার অর্থ 12 তারিখের মধ্যে বা আজ। কিন্তু তাও সময়ের অভাব আছে, আমরা 5 দিনের নোটিশ দিলাম, যেটা হচ্ছে 14th।
মানে শনিবার। তাহলে যদি এই শনিবারের মধ্যে নোটিশ আসে তাহলেই কেবলমাত্র 19 তারিখে কাউন্সিলিং শুরু করা যাবে, তাহলেই কেবলমাত্র 23 তারিখ মানে তারপরে সোমবারের মধ্যে ফাইল গভর্নরের টেবিলে পৌঁছানো সম্ভব হবে, এবং তাহলেই কেবলমাত্র আমি এক্সপেক্ট করতে পারি যে গভর্নর ভোটের ডিক্লারেশনের আগে আমার ফাইলটা সই করবেন অ্যাজ এ স্টেট গভর্নমেন্ট। তাহলে ফার্স্ট কোশ্চেন, অফলাইন কাউন্সিলিং হবে কি হবে না, বা কখন হবে? কখন? অ্যান্সারটা খুব সিম্পল, যে যদি হয় 19 তারিখ থেকে 21 তারিখের মধ্যে হতে পারে। এর আগে 19টা 18 হতে পারে বা 17 হতে পারে, কিন্তু আজ যেহেতু 12 তারিখ হয়ে গেছে, 16তে হওয়া পসিবল না। সিমিলারলি যদি আমি পজিটিভলি চাই যে ফিজিক্যাল কাউন্সিলিং করেই প্যানেল বার করব বা রিক্রুট করব এবং সেটা ভোটের আগেই করব, তাহলে কিন্তু 22 তো রবিবার, 23 তারিখ অবধি যাওয়াও আনলাইকলি। তো এই 17 থেকে 21-এর মধ্যে, একদম 17তে শুরু হলে 17, 18, 19, বা লেট হলে 19-এ শুরু হলে 19, 20, 21 এই। এবারে হবে কিনা, আজ হয়ে গেল 12, আজ হচ্ছে বৃহস্পতিবার, 13 শুক্রবার এবং 14 শনিবার। শনিবার ইউজুয়ালি স্বাস্থ্য ভবন বন্ধ থাকে, কিন্তু আমাদের সব রিক্রুটমেন্ট রিলেটেড নোটিশই কিন্তু শনিবার দিন এসেছে। মানে স্বাস্থ্য ভবনে যারা কাজ করছেন তারা পসিবলি ওভারটাইম কাজ করছেন শনিবারে, এবং তার ফল আমরা দেখতে পাচ্ছি। তাহলে কাউন্সিলিং তখনই হবে যখন 12, 13 এবং 14-র মধ্যে নোটিশ আসবে। যদি 14 তারিখ সন্ধ্যা 8টা অবধি নোটিশ না আসে, 100% শিওর হয়ে যাও যে অফলাইন কাউন্সিলিং হচ্ছে না। এবারে যদি এই সিনারিও হয়, আমরা পুরোপুরি ক্লিয়ারলি বুঝে গেছি। কিন্তু যদি 14 তারিখ রাত অবধি নোটিশ না আসে, তাহলে যে সম্ভাবনাটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে সিট অ্যালটমেন্টের। তো এবারে সিট অ্যালটমেন্ট যদি গভর্নমেন্ট করতে চায়, আমি যদি স্টেট গভর্নমেন্ট হই, তাহলে আমি কি চাইবো? আমার নিয়োগ হচ্ছে জিডিএমও, ইন্টারভিউ কমপ্লিট, প্যানেল পাবলিশড। তার সাথে বিএসসি নার্সিং, ইন্টারভিউ কমপ্লিট, প্যানেল পাবলিশড। তার সাথে ফার্মাসিস্ট, তার সাথে জিএনএম, এবং তার সাথে মেডিকেল টেকনোলজিস্ট। টেকনোলজিস্টদের এটাও মানে সিবিটি রেজাল্টই এখনো অবধি বেরোয়নি, তো আনলাইকলি যেটা আমাদের সাথে প্যাচ আপ হবে। কিন্তু ফার্মাসিস্টদের ইন্টারভিউ হবে 16-17-তে, এবং জিএনএমদের হবে 12 অবধি, 4 to 12 বা এইরকম সামথিং ডেট ছিল। তাহলে 12-তে যদি এদের ইন্টারভিউ শেষ হয়, এদের যে প্যানেল সেটা তৈরি হবে অ্যারাউন্ড 13th বা 14th-এ, আমাদের যেরকম হয়েছে, আমাদের 28-এ শেষ হয়েছে, 31-এ তৈরি হয়েছে, এবং 14th-এ যদি না হয়, এটা 16th-এ হবে, তো সেটা আনলাইকলি, তো 14th ধরে রাখো। এবং 14th শনিবারে যদি প্যানেল হয় আমাদের মতোই, নেক্সট দিন 16 তারিখে, সরি এটা বললাম, যদি 12 তারিখে ইন্টারভিউ শেষ হয়, 14 তারিখে ইন্টারভিউ রেজাল্ট আসবে, মানে টোটাল মেরিট লিস্ট আসবে, মানেই প্যানেল আসবে। এবং তার অ্যাটলিস্ট একদিন পরে, মানে 16 তারিখে এক্সপেক্ট করো যে এদের যেটা কাউন্সিলিং বা সিট অ্যালটমেন্ট ঘোষণা করতে পারে, মানে মিনিমাম হলে। সিমিলারলি এদের 16-17 ইন্টারভিউ, তাহলে ইন্টারভিউ রেজাল্ট চলে আসবে, যেহেতু কম লোক আছে, 16-17 দুদিন ইন্টারভিউ, তো এর ইন্টারভিউ রেজাল্ট এক্সপেক্ট করো 18-য়, এবং নেক্সটটা অ্যারাউন্ড 19, যদি খুব আর্লিয়েস্টের কথা বলছি আমি, দেরি হলে তো দেরি সবগুলোতেই হতে পারে। তো ফার্স্ট সিনারিও, যে যদি গভর্নমেন্ট চায়, এর কথা বাদ দাও, এর কোনো কিছু হয়নি, যে এদের সবাইকে একসাথে নিয়োগ করাতে, তাহলে সবচেয়ে তাড়াতাড়ি তুমি যেটা এক্সপেক্ট করতে পারো সেটা 19 বা 20। 19 হচ্ছে বৃহস্পতিবার, 20 হচ্ছে শুক্রবার, এবং 20টাই মোর ফিজিবল যদি সবাইকার মানে অ্যালটমেন্ট একসাথে বের করতে চায়, কারণ সেটা ডেফিনেটলি একটা চমক হবে যে সবাইকার একদিনে বার হলো, এবং সেই হাইলাইটটা গভর্নমেন্ট চাইতে পারে। এবং যদি এর কেসটা বাদ দিয়ে দিই, যে ডাক্তার এবং নার্স দুজনের একসাথে প্যানেল বার করলাম, তাহলে সেই সেকেন্ড সিনারিও যদি হয়, সেক্ষেত্রে অ্যাট আর্লিয়েস্ট 16 থেকে 17, 17টা একটু বেশি ফিজিবল, বাট অ্যাট আর্লিয়েস্ট 16তে প্যানেল বার হতে পারে। এবং প্যানেল বার হওয়া মানে একদম সিট সমেত, কারণ আমাদের জিডিএমও বা বিএসসি নার্সিংয়ের এদের সব কিছু রেডি, এবং যদি ফিজিক্যাল কাউন্সিলিং না করার কথা ভাবে, তাহলে পসিবলি যে আমাদের পুরো সিট অ্যালটমেন্টও এর মধ্যে হয়ে গেছে, এবং সেটা হলে 16তে আমরা নিউজ পেয়ে যেতে পারি, এবং এটা আইডিয়ালি 17th বা 18th অবধিও যেতে পারে। তাহলে নেক্সট কোয়েশ্চেন, যে সিট অ্যালটমেন্ট যদি হয় সেটা কখন? সেটা 16 থেকে একদম 20 অবধি হতে পারে।
বা 21 অবধি হতে পারে, বা মানে নেক্সট মানডে থেকে নেক্সট স্যাটারডে অবধি। এবং এটা আমি এই জিনিসটা কনসিডার করেই বলছি যে কোনো প্রকারে গভর্নরের টেবিল কিন্তু 23 তারিখে আমাদের সব পোস্টিং সমেত ফাইল কিন্তু পৌঁছে যাওয়া উচিত। তাহলে 21-এর মধ্যে বাই হুকস অর ক্রুকস তোমাদের কিন্তু পোস্টিং তোমরা পাবেই। কাউন্সিলিং হলেও 21-এ শেষ হবে কাউন্সিলিং, বা কাউন্সিলিং না হোক, সিট অ্যালটমেন্ট দিলেও 21-এর মধ্যে দিতে হবে। এই হচ্ছে পাতি বাংলা কথা। এবারে যদি তোমাদের কোনো ডাউট থাকে তোমরা কমেন্টে লেখো।